আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি। তো এই ভিডিওটি করবার উদ্দেশ্য হচ্ছে, এই যে বাচ্চাটি বসে রয়েছে হাইপার অ্যাক্টিভ চাইল্ড, আর হচ্ছে খুব চঞ্চল, প্রচণ্ড রাগ আছে, প্রচণ্ড রাগ। এই যে বাচ্চাটি বসে রয়েছে, এর জন্য আমাকে চিকিৎসা করতে হবে। এর আগে ওষুধপত্র খাইছো কোথা থেকে? নেই, মেদিনীপুর থেকে এসছে, মেদিনীপুরের পেশেন্ট। আসলে ওই বারবার বলি আমি ভিডিওগুলিতে, মেদিনীপুরের প্রচুর পেশেন্ট আসছে, কারণ ওই একের পর এক সাকসেস কেস। এই যে পিছনে যে দুজন বসে রয়েছে সাকসেস। তো এনাদের কাছে একটা ভালো কথা শুনলাম আজকে, কথাটা না বললেই নয় বন্ধুদের উদ্দেশ্যে। মানে আমি এটা এখন ভাবি, আর ভাবার সাথে সাথে পেশেন্টের বাড়ির লোকও বলে দিল, ভাবনাটা হচ্ছে আগে ছিল বেদের যুগ, যে সব কিছু শুনে শুনে রাখতে হতো। তারপর হলো বইয়ের যুগ, যে বই পড়ে শিখতে হবে। এখন হচ্ছে মোবাইলের যুগ, এই যে মোবাইল ঘেটেই চলেছে। এই যে বাবা বলছে যে আজকালকার বাচ্চারা কি খাচ্ছে আর জানে না, মানে টক খাচ্ছে কি ঝাল খাচ্ছে, না মাংস খাচ্ছে, না মিষ্টি খাচ্ছে, মোবাইল দেখে যাচ্ছে, মা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কি বললে যেন? মা মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, হ্যাঁ, ও শুধু খেয়ে যাচ্ছে। আচ্ছা, টক ঝাল মিষ্টি কোনো কিছু তার মানে নেই। কি খাচ্ছে ছেলে কি মেয়ে, তার কোনো মুখে স্বাদই নেই। ছেলে কি জানে, শুধু মোবাইল দেখছে, খাচ্ছে। কি খাবার খাচ্ছে ও আদৌ জানে। দেখুন কথাটা কতটা সুন্দর। মানে এই যে বাবা এটা বুঝতে পারছে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য সকলে, যে মোবাইল দেখতে দেখতে খাওয়ানো। মানে ছেলে জানে না, ছেলে কিন্তু খাবার মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে, স্বাদ ঠাদ কিছু বুঝলো না, দিচ্ছে আর ছেলে খেয়ে যাচ্ছে। যখন বাটি শেষ, মা উঠে চলে গেল, এবার মা গিয়ে আবার মোবাইল হয়তো ধরে নেবে এখন। তো যাই হোক, তো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে এই বাচ্চাটিকে এখন চিকিৎসা করতে হবে। তো বাচ্চাটিকে চিকিৎসা করতে গেলে পরে এ নিয়ে এসছে মূলত এই কারণের জন্য, যে চঞ্চলতা, প্রচণ্ড রাগ, এটা কি করে কমানো যায়, ঠিক তো? এর জন্যই এসছে। এখন শুধু এর উপরে দাঁড়িয়ে থেকে তো আমাদের ওষুধ হবে না, তাহলে আরও কিছু লক্ষণ নিতে হবে। এই লক্ষণে আমি জানতে পারলাম যে বাচ্চাটি আগে কোনো রোগ হয়েছিল বাচ্চা থেকে পর্যন্ত? ওটা তো জ্বর সর্দি কাশি হলে পরে ও এমনিতেই থাকে, নেই। আর বাচ্চার যেটা, তো এই বাচ্চাটির জানা গেল যে জন্মের সাথে সাথে যেটা ছিল কি ফ্রন্টালিস, আমি যেটা বলি যে ওপেন ফ্রন্টালিস, অর্থাৎ মাথার মাঝখানে এখানটাতে নরম, যেটা বলি যে তুলতুলে যেটা হয় না, সেরকম ছিল। কতদিন ছিল? 5-6 মাস হয়ে গেল, সেরকম ছিল। 5-6 মাস ছিল। আর তার সাথে জানা গেল যে এই বাচ্চাটি প্রচণ্ড ঘাম হয়। ঘাম কোথায় হয়? মাথায় হয় বেশি। মাথায় ঘাম হয়। তাতে কি বালিশ ভিজে যায়? হ্যাঁ, বালিশে হালকা হালকা, সেরকম বলো, সেরকম বেশি নয়, হালকা ভিজে যায়। মানে মাথাতে কিন্তু তার মধ্যে ঘামটা বেশি হয়, মাথাতে ঘাম হয়। এখন বালিশ কি একদম জলের মতন কি ভিজে যাবে, মানে একদম মানে বৃষ্টির মতন সেরকম না, কিন্তু বালিশটা ভেজে যায়, এইটা হয়। আর তার সাথে জানা গেল যে জল পিপাসা মোটামুটি আছে। গায়ে শীত বেশি না গরম বেশি? ওর সিজারিয়ান বেবি ওইটা। আর তার সাথে যেটা রয়েছে, প্রচণ্ড ডিম খেতে ভালোবাসে। সারাদিনে কটা ডিম খায়? সারাদিনে তো দেওয়া হয় না, যখন ধরো সপ্তাহে আমাদের 2 দিন ডিম হলো, তখন সে 2-3টা নিবে, 2-3টে ডিম খেয়ে নেবে। এইটুকুনি বাচ্চা 3টে ডিম খেয়ে নিচ্ছে, এ ভাবা যায়? 3টে ডিম খেয়ে নেবে। মিষ্টি দিলে কোনো কথা নেই, মিষ্টিও প্রচণ্ড পরিমাণে খেয়ে নেবে। আরেকটা জিনিস জানা গেল, সেটা হচ্ছে ও ঘুম থেকে উঠে খিদা লাগে কি ওর? ঘুম থেকে ব্রাশ করে তারপর খাবে, তারপর না, মাকে একটু বল, মা যেভাবে বুঝবে সেটা বলো। ঘুম থেকে উঠে কেউ খেতে চায়? হ্যাঁ, ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে খাবার খাইয়ে দিয়ে টিউশন। না, ও নিজের থেকে খেতে চায়? যে নিজের থেকে বলে না যে আমি খাবো, দাও। আচ্ছা, তোমরা খাইয়ে দাও। আচ্ছা, চক, পেন্সিল, তারপরে এই যে জামা কাপড়, এগুলি মুখে দেয়া? সবসময় জামা মুখে কামড়াবে। জামা মুখে কামড়াবে। আর বাচ্চা বসে কি খেত আগে? কি লিখতে? খড়িতে যে সিলট খড়িতে লিখতে, খড়ি কামড়ে কামড়ে খেয়ে। খড়িও খেয়ে নেয়? বা দেখুন, চক আমরা বলি, চক, কোল, পেন্সিল যেগুলি আমরা বলি এইভাবে। তো এখন তো কয়লা তো ওরও পাবে না, এই যারা মেয়েদের এই সমস্ত এখন হয়, এখন তো সব বাড়িতে গ্যাস। কিন্তু এই যে চক পেন্সিল খেয়ে নিচ্ছে, জল পিপাসা প্রচুর। নুন খেতে চায়? না, সেরকম না, নুন সেরকম খায় না, কিন্তু ডিম খেতে চায়। মিষ্টি প্রচণ্ড ভালোবাসে। পায়খানা কীরকম হয়? পায়খানা স্বাভাবিক, সেরকম শক্তও নয়, সেরকম না। একটু প্রেশার দিয়ে পায়খানা করতে হয়। তুমি যেটা বলছিলে যে হ্যাঁ, প্রথম দিকে শক্ত, পরে গিয়ে নরম, সেরকম হয়। রোজ হয় পায়খানা? রোজ হয়। তার সাথে আরেকটা যেটা জানা গেল,
ওর কিন্তু নিজের পছন্দের সব জিনিসপত্র দরকার, হ্যাঁ নিজের জিনিস নিয়ে ব্যস্ত, অন্যের কোনো কিছু নিয়ে ওর নেই। না, সাজগোজ করতে কিরকম পছন্দ করে, পছন্দ করে খুব। কিরকম বলো দেখি? আমার এই ভালো স্যুটটা দরকার, ভালো জামাটা দরকার, ওর কেনা হয়েছে কেন, ধরো তার দাদার কেনা হয়েছে কি দিদির কেনা হয়েছে, আমার কেন আসেনি, তাহলে সব জিনিসপত্র ছোট ভেঙে সব নিয়ে আসতে হবে। এই হচ্ছে তার সমস্ত চাহিদা, প্রচণ্ড রাগ। আর কুকুরের প্রতি ভয় দেখতে পাও কোনো? না না, ওরকম কিছু দেখতে পাও না। এই যে লক্ষণ কটা পেয়েছি, আর কি আমি দরকার নেই আমার নিজের জন্য, আমি যেটুকুনি বুঝলাম এর উপরে নির্ভর করে ওকে কিন্তু আজকে প্রেসক্রিপশন করছি ক্যালকেরিয়া কার্ভ। এবং ক্যালকেরিয়া কার্ভে আমি মনে হয় যে ও যথেষ্ট ঠান্ডা হবে এবং ভালো হবে। পরবর্তী ক্ষেত্রে আমি নিশ্চয়ই রিভিউ আমি দেখাই বা ফলো আপ কেস দেখাই, তো ও কতটা ভালো হলো নিশ্চয়ই সেই সময় আমি দেখিয়ে দেবো। তো ধন্যবাদ, আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। হ্যাঁ ঠিক আছে।